আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র মুহররম মাসের 11তম রজনী অর্থাৎ পবিত্র মুহররম মাসের 11 তারিখের রাত্র। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, উঠতে বসতে চলতে ফিরতে পবিত্র এই মুহররম মাসে 7টি জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন। আমি বলবো পবিত্র এই মুহররম মাসে উঠতে বসতে চলতে ফিরতে এই 7টি জিকির বেশি বেশি পাঠ করুন। জীবনের যত ঋণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সংকটকে দূর করে দিবেন, সকল অভাব অনটনকে দূর করে দিবেন আপনি যদি পবিত্র এই মুহররম মাসে এই 7টি জিকির বেশি পরিমাণে করতে পারেন। অনেকে দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদের মধ্যে আছেন, আমি বলবো এই 7টি জিকির বেশি বেশি পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন চাকরি খুঁজছেন, কোনোভাবেই একটি চাকরির ব্যবস্থা হচ্ছে না, একটি চাকরি আপনি পাচ্ছেন না। আমি বলবো পবিত্র এই মুহররম মাসে উঠতে বসতে চলতে ফিরতে 7টি জিকির করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন বিদেশ যেতে চাচ্ছেন, ভালো ভিসা পাচ্ছেন না, ব্যবস্থা হচ্ছে না। আমি আপনাকে বলবো পবিত্র এই মুহররম মাসে উঠতে বসতে চলতে ফিরতে 7টি জিকির করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের সমস্ত দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেকভাবে বিপদের মধ্যে আছেন, অনেকের মনে অনেক আশা, আপনার সমস্ত আশা অপূর্ণ রয়ে গেছে, অনেক আমল করেছেন, দোয়া করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার মনের আশাগুলো পূরণ হচ্ছে না। আমি বলবো পবিত্র এই মুহররম মাস একটি দামি সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এ মাস এতটাই সম্মানিত, এতটাই দামি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহ তাআলার মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়া সৃষ্টি করেছেন তখন থেকে 12টি মাসকে সৃষ্টি করেছেন, আর এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে সবচাইতে বেশি দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। আর এই দামি সম্মানিত 4টি মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র এই মুহররম মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মুহররম মাসে এই 7টি জিকির যদি করতে পারেন, জীবনের যত অপূর্ণ আশা রয়েছে, যা কখনো পূরণ হয়নি, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো লাভ হয়নি, সম্মানিত দিনী ভাই বোন, আপনার সমস্ত মনের আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন অনেক রকম গুনাহ করে ফেলেছেন, শিরকি কুফরি বিদআতি নাফরমানি চগলখুরি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহ আপনি করে ফেলেছেন। আপনি কি করবেন কোনো কিছু বুঝতে পারছেন না। আমি বলবো পবিত্র এই মুহররম মাসে একটি তাওবা একবার হলেও পাঠ করবেন, যেই তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পরিমাণে পছন্দ করেন। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সংকটকে দূর করে দেন, তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। রিজিকের যত সংকট আছে, অভাব অনটন আছে, সব দূর হয়ে যাবে আপনি যদি এই ইস্তেগফারটি একবার পাঠ করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আর তা হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। হয়তোবা সকলেই এই ইস্তেগফারটি মুখস্থ করতে পারেননি, আপনারা পাঠ করতে পারবেন না। এজন্য আপনাদেরকে বলবো, যারা ইস্তেগফারটি মুখস্থ করেননি, আমি আপনাদেরকে পড়িয়ে দিব, আমার সঙ্গে সঙ্গে ইস্তেগফারটি একবার হলেও পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আর এটা হলো সর্বপ্রথম আমল। সম্মানিত দিনী ভাই বোন, সকলে আমার সঙ্গে সঙ্গে ইস্তেগফারটি এইভাবে পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي
فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সম্মানিত দিনী ভাই বোন সকলেই একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা এই ইস্তেগফার পাঠ করেছেন আমার সঙ্গে সকলকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এটা আমি আশা রাখি। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মুহররম মাসের সর্বপ্রথম আমল, সর্বপ্রথম জিকির হলো আস্তাগফিরুল্লাহ। আপনারা যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করিতে পারেন তাহলে উঠতে বসতে সেই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করিবেন। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করিতে না পারেন তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সমস্ত অভাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুচিয়ে দিবেন, রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, রিজিকের মধ্যে প্রাচুর্য দান করিবেন। সুবহানাল্লাহ, অত্যন্ত কার্যকরী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এইভাবে বলেছেন, ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক দান করে থাকেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ, অকল্পনীয় রিজিক যদি আপনি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে এই জিকিরটি করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মুহররম মাসের বিশেষ 7টি জিকিরের মধ্যে 2 নাম্বার জিকির হলো একটি ছোট্ট দুরূদ। যেই দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের 10টি গুনাহকে ক্ষমা করেন, বান্দাকে 10টি নেকি দান করেন, বান্দার মনের 10টি আশাকে পূরণ করেন, বান্দাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, বান্দার মর্যাদাকে 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সেই দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা শুধু এই ছোট্ট দুরূদটি এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করিবেন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই ছোট্ট দুরূদ উঠতে বসতে চলতে ফিরতে আপনি যদি পাঠ করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আপনাকে ধনী বানিয়ে দিবেন, লাভবান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই দুরূদ আপনি বেশি পরিমাণে পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত কাজকে সহজ করে দিবেন। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যত বেশি দুরূদ পাঠ করিবে সেই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, এই ছোট্ট দুরূদ উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা বেশি পরিমাণে পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার পড়ে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি একবার পড়ে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করেন, যেই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ালেও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। এমন একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রহমত স্বরূপ রোপণ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার উপর সন্তুষ্টি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বেশি দান করিব, তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সঙ্গে সঙ্গে আরো বলেন, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে
নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তোমাদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং কঠিন বিপদের মধ্যে তোমাদেরকে ফেলে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, কঠিন ভয়াবহ বিপদ থেকে বাঁচতে, জাহান্নাম থেকে বাঁচতে হলেও আপনি এই ছোট্ট দোয়াটি, এই ছোট্ট জিকিরটি ছাড়বেন না, অবশ্যই পাঠ করিবেন। এই জিকির বেশি পরিমাণে পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে বরকত দান করেন। সুবহানাল্লাহ। কামাই রুজি ব্যবসা বাণিজ্যে লাভ হয় না, উন্নতি হয় না, বেশি বেশি পাঠ করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 5 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিবে, সে হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে, তাকে দেখে মনে হবে তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, ওই কঠিন হাসরের ময়দানে যখন মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তখন আল্লাহর রহমতের আরশের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি, যেই ব্যক্তি বেশি বেশি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, মিজানের পাল্লা এতটাই ভারী হয়ে যাবে যা অকল্পনীয়, কখনো কেউ কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 6 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। বেশি বেশি পাঠ করিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহকে সবচেয়ে বড় বলে আখ্যায়িত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রশংসা করেন। শুধু তাই নয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করেন গোপনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা করেন প্রকাশ্যে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করেন প্রকাশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটি মিটিং করেন, সেই মিটিংয়ের ভিতরে ওই ব্যক্তির প্রশংসা করেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি আল্লাহু আকবার বেশি বেশি পড়ে যেই ব্যক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সর্বশেষ 7 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কঠিন মুসিবতে পড়ে গিয়েছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, কঠিন অভাবের মধ্যে আছেন, কঠিন দুশ্চিন্তার মধ্যে আছেন, সদা সর্বদা পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল সমস্যার সমাধান হবে। পবিত্র হাদিসের মধ্যে এসেছে 100টি রোগের মহা ঔষধ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে এইভাবে বলেছেন, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? তাহলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকির যে ব্যক্তি বেশি পরিমাণে পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিবেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ শান্তি দান করিবেন, তার উপরে রহমত ও বরকত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। অকল্পনীয় রিজিক আসতে থাকবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মুহররম মাসে এই 7টি জিকির কোনোভাবেই ছাড়বেন না। যথেষ্ট চেষ্টা করিবেন এই 7টি জিকির করার জন্য, এমনকি জীবন দিয়ে হলেও এই 7টি জিকির আপনারা করিবেন।
শুধু যে এই পবিত্র মুহররম মাসেই জিকিরগুলো করে শেষ করে দিবেন বিষয়টি এমন না। এই জিকির দিয়ে আপনার জীবনকে সাজিয়ে রাখেন। আপনার জীবন যতদিন বাঁচবে আপনি ততদিন এই জিকিরের আমল করেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আলোচনাটি যদি আপনার একটুও ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়া শরীক থাকবেন। এবং যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। এবং বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই 7টি জিকিরের আমল সকলকে ধরে রাখার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।